হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই যেহেতু সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজো টুকটাক কেনাকাটা করতে চলে গেছিলাম চুঁচুড়া শহরে। চুঁচুড়াতে অনেক বড় বড় দোকান আছে, রেস্টুরেন্ট আছে, আর ভালো ভালো সিনেমা হল আছে। আমি অনেকবারই এসেছি চুঁচুড়াতে মার্কেটিং করতে, প্রথমবার নয়। আর আমার তো বেশ ভালোই লাগে চুঁচুড়া শহরটা। দেখতে পাচ্ছ ছোট ছোট মেয়েদের কীরকম শাড়ি লেহেঙ্গা ঝুলছে। শুধু মেয়ে নয়, ছেলেদেরও বেশ ভালো ভালো পাঞ্জাবির কালেকশন ছিল। আর দেখতে পাচ্ছ এখানে কত রকম কম্বলের স্টক, ব্যাগের দোকান, সব রকমেরই দোকান আছে চুঁচুড়োতে। আমার তো বেশ ভালোই লাগে। আর রিম্পা বলে দোকানটায় ঢুকেছিলাম। এই যে এই তো সালোয়ার কামিজ যেগুলো ছিল, ভাবলাম মিষ্টু শাড়িও পেয়ে যাবো, কিন্তু সেখানে বললো যে বাচ্চাদের শাড়ি রাখে না। আর তাই শ্রী শাড়ি সিলেকশন স্টোরসে আমরা ঢুকে গিয়েছিলাম। এইখানে তো বাচ্চাদের ভ্যারাইটি রকমের শাড়ি ছিল। দেখতে পাচ্ছ সামনেই ঝুলছে একটা কি সুন্দর লেহেঙ্গা শাড়ি, কিন্তু আমরা লেহেঙ্গা শাড়ি নেইনি, আমরা এরকম মানে কুচি দেওয়া শাড়ি পছন্দ করে নিয়েছিলাম, কারণ এটা বিভিন্ন রকম স্টাইলে পরানো যাবে বলে। আর নহাত শাড়ি আমি নিয়েছিলাম, কারণ তার থেকে বেশি বড় নিলে মিষ্টির অসুবিধাই হতো। এই শাড়িটাকেই পছন্দ হলো, তাই নিয়ে নিলাম। আরও বিভিন্ন রকমের শাড়িও ছিল, কিন্তু সেগুলো কটনের ওপর ছিল না বলে নেইনি, একটু সিনথেটিক মেশানো ছিল। আর যেহেতু মিষ্টির একটু অসুবিধা হতো, সিনথেটিক শাড়ি পরলে মানে হড়হড় করতো, মানে ক্যারি করতে পারতো না, তাই নিইনি। তাই ফুল কটন দেখেই নিয়েছিলাম। আর শাড়িগুলোর কালেকশানগুলো এত সুন্দর, দেখছো স্বস্তিক আঁকা শাড়িটাও কি সুন্দর লাগছে, কিন্তু এটা একটু বড় ছিল। আমি যে পম দেওয়া শাড়িটা নিয়েছি তার তুলনায় এটা আর একটু বড় ছিল, কিন্তু এটা খুব ভালো লাগছিল, মনে ছিল যেন নিয়েই নি। এটা তো পম দেওয়া শাড়িটা, ওই স্বস্তিক দেওয়া শাড়িটার থেকে এটা একটু ছোট, তাই এটাই নিয়েছিলাম। আমরাও ছোটোবেলায় শাড়ি পরতাম, কিন্তু আমাদের বেলাতে এত ভ্যারাইটি ছিল না। মাদের শাড়ি হচ্ছে মারা কোনো রকমে আর কি ম্যানেজ করে পরিয়ে দিত, কিন্তু এখন তো সব রেডিমেড শাড়িও উঠে গেছে, লেহেঙ্গা শাড়ি, আর এই শাড়ি তো আছে, কত রকমের শাড়ি। আর লাল হলুদ কালারের কম্বিনেশনটা বেশ সুন্দর লাগছিল, আর তাই নিয়ে নিলাম। এই লেস দেওয়া শাড়িটাও বেশ সুন্দর লাগছিল, কিন্তু এটাও পিওর কটন ছিল না বলে নেইনি, সিনথেটিক টাইপের ছিল, আর অনেকটা বড় ছিল, মিষ্টু ক্যারি করতে পারতো না, তাই শেষমেশ ওই যেটা পম লাগানো ছিল সেটাই নিয়ে নিয়েছিলাম। ব্যান্ডেলেও ইদানিং অনেক শপিং মল খুলেছে, কিন্তু চুঁচুড়ার মতো অত মানে স্টক নেই, অত কালেকশনও নেই। আমাদের বাড়ি থেকে চুঁচুড়া আসতে হার্ডলি 20 থেকে 25 মিনিট সময় লাগে। শাড়ি কেনাকাটা করার পর একটু টুকটাক খাবার খেয়ে নিয়েছিলাম। কেনাকাটি করবো আর খাবার খাবো না, তা কি হয় নাকি কখনো? বাঙালি মানেই তো বাইরে বেরোবে আর কিছু না কিছু টুকটাক খাবার খাবে শপিংয়ের সাথে। আর তাই আর কি আমরা নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই আর স্প্রিং চিকেন রোল। ফিশ ফ্রাইটা আমার খুব ভালো লেগেছিলো, দারুণ লেগেছিলো, টেস্টটাও দারুণ ছিল। আর স্প্রিং চিকেন রোলটা আমার একটু ভালো লাগেনি, কারণ ময়দার কোটিংটা এতটাই মোটা ছিল যে একদম বাজে লাগছিলো খেতে। আর এগুলো হচ্ছে মিষ্টু খেতে খুব একটা পছন্দ করে না, ভালোবাসে না, ওকে একটু চকলেট কিনে দিলেই ও খুশি, কিন্তু সেদিন বলছিল যে আমাকে একটু দাও, আমি খাবো, আর তাই ওর হাতে একটুখানি দেওয়া। ওর ঝাল লাগছিলো, দেখছো খেয়ে কিরকম বলছে, ঝাল ঝাল করছিল। আর বসার স্টাইলটা দেখো, টুলের ওপরে পাকে কেমন, বাবু একটা পায়ের ওপর একটা পা রেখে কেমন করে বসে আছে। আবার টেস্টও লাগছিল বলে সে লাইকও দিচ্ছে। খাওয়া দাওয়া করার পর চলে গেছিলাম মিষ্টুর ওই সাজগোজের জিনিস কিনতে, চুড়ি কিনতে আর কি। কিন্তু যেই চুড়িগুলো পছন্দ হচ্ছিল সেটা ওর হাতে হচ্ছিল না, আর আরেকটাও চুড়ি দেখছিলাম, কিন্তু সেটা আবার হাতে ঢুকছিল। এই দোকানটাতেও বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছিল, কত রকমের জিনিস আছে দেখতে পাচ্ছ, আর খুব ভিড় ছিল দোকানটায়। বড়দেরও এত কালেকশন, সুন্দর সুন্দর কালেকশন ছিল যে দেখে একটু মন ভরে যাবে। এই যে এই হলুদ চুড়িটা মিষ্টুর হাতে ঢুকাচ্ছিলাম, কিন্তু ওটা আবার বড় হচ্ছিল, একদমই বড় হচ্ছিল, খুব বড় হচ্ছিল। তারপরে আরেকটা যে চুড়িটা দেখছিল সেটা আবার হাতে ঢুকছিল না। আর মিষ্টু তো মানে লোকজন খুব ভালোবাসে, ওই লাল গেঞ্জি পরা যেই কাকুটা বসে আছে দোকানে, মানে উনি দোকানের রেট, ওনার সাথে আবার গল্প জুড়ে দিয়েছিল, যেখানে যাই আর কি গল্প আর বন্ধু পাতিয়ে ফেলে মানে মিষ্টু খেয়েও আর কি লোকজন খুব পছন্দ করে।
সেটা আবার হাতে পড়ছিল না, খুব টাইট হচ্ছিলো, ওর হাতে লাগছিল। তাই শেষমেশ ওই কান, হাড় আর হাতের সেট, মানে হাতের চুড়ির মতো যেগুলো পরে সেগুলো আর কি একটা সেট নিয়ে নিলাম, যেগুলো অ্যাডজাস্টেবল, পরে অ্যাডজাস্ট করে পরতে পারবে। চলো ভিডিওটাকে এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।